হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের মধ্যে এটি সবথেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এমন একটা নাউন যেটায় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। তাহলে কি? না, এটা হচ্ছে, আমি আরেক ভাষায় বলতে পারি, মেন্টাল নাউন। কারণ বিষয়টা হচ্ছে দুটো। একটা হচ্ছে যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনুভব করছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় কি না, বাইরের বস্তুগুলি বা বাইরের ব্যক্তি যা কিছু আছে, বাইরের অস্তিত্বকে আমরা দেখি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, অনুভব করি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কিন্তু এমন কিছু আছে যেটা আমাদের মাইন্ড ক্রিয়েট করে, আমাদের মন তৈরি করে, মন সেগুলিকে নাম দেয়। সেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পরিভাষিত হয় না। তো এই রকম নামগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই অ্যাবস্ট্রাক্ট কথাটার অর্থ হচ্ছে অলিক, ইনট্যাঞ্জিবল, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় না। তো কি এই অ্যাবস্ট্রাক্ট নাউন? তো প্রথমেই বলে রাখি একটা বিষয়, যে যে আটখানা পার্টস অফ স্পিচ আছে, এই আটখানা পার্টস অফ স্পিচের মধ্যে নাউনই একমাত্র যা অস্তিত্ব, এক্সিস্টেন্স। আর এই এক্সিস্টেন্সের আমরা একটা নাম দিয়ে থাকি। কিন্তু এমন কিছু আছে পার্টস অফ স্পিচ যেগুলো নাম তো আছে, তাদের জন্য একটা আমরা শব্দও ব্যবহার করে থাকি, যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ। এগুলো কোনো এক্সিস্টেন্স কেন্দ্রিক হয়, অর্থাৎ কোনো নাউন কেন্দ্রিক হয়। নাউনের জন্যই অ্যাডজেক্টিভ হয়, নাউনের জন্যই ভার্ব হয়। যেমন নাউনের দোষ, গুণ, কোয়ালিটি প্রকাশ করে অ্যাডজেক্টিভ। আবার নাউনের কাজকর্ম, অ্যাকশন প্রকাশ করে, অবস্থা ইত্যাদি প্রকাশ করে ভার্ব। এখানে যে শব্দগুলো আমরা ইউজ করি নাউনের দোষ, গুণ অর্থাৎ কোয়ালিটির জন্য অ্যাডজেক্টিভ, এবং নাউনের কাজকর্ম এবং অবস্থা প্রকাশ করার জন্য ভার্ব, এই ভার্ব আর নাউনকে যদি আমরা সীমিতভাবে নামে প্রকাশ করি, তাহলে সেই নামটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ অ্যাডজেক্টিভ দেখা যায় না, অ্যাডজেক্টিভ ছোঁয়া যায় না, অ্যাডজেক্টিভ কান দিয়ে শ্রবণ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, স্পর্শও নেওয়া যায় না। তো এই অ্যাডজেক্টিভ যেটা অ্যাবস্ট্রাক্ট হয়, একে যদি আমি একটা নামকরণ করে দিই জেনারেল সেন্সে, একটা গুণের নামকে যদি আমি একটা জেনারেলাইজ করে দিই, একটা সাধারণ নাম করে দিই, তাহলেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। একই রকমভাবে কাজের নামকেও যদি আমি জেনারেলাইজ করে দিই, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আবার কখনো কখনো নাউন থেকেই অ্যাবস্ট্রাক্ট নাউন কনভার্ট হয়, যেমন কমন নাউন। এমনকি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কনভার্ট হয়। তো বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে, টোটালটাই একটা ক্রিয়েশন অফ মাইন্ড। এই কারণে একে মেন্টাল নাউনও আমি বলেছি। কোনো বইয়ে হয়তো নেই, কিন্তু আমি এটা বিচার করে দেখতে পাচ্ছি যে এই অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ টোটালি এটা মাইন্ড ক্রিয়েট করে। যেমন কি হোয়াট মাইন্ড নেমস, মন কি নাম দিয়েছে। এই গুণ এবং এই কাজ বা এই কমন নাউনগুলোকে মন কি নামে বলছে, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জার্নি অলরেডি শুরু হয়ে গেছে, সিট বেল্ট বেঁধে নেন। যখন অ্যাডজেক্টিভ ভার্বকে অর্থাৎ অ্যাডজেক্টিভ ও ভার্বকে নাউনে কনভার্ট করা হয়, যে যখন অ্যাডজেক্টিভ ও ভার্বকে, কারণ এই দুটোই অদৃশ্য। আমি যদি বলি ব্ল্যাক ডগ, কালো কুকুর, তো এখানে কুকুরটা হচ্ছে এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব, যেটা আমরা দেখতে পাই।
আর ব্ল্যাকটা হচ্ছে তার কোয়ালিটি বা বর্ণনা। যদি কুকুরটা না থাকে তাহলে কি ব্ল্যাক দেখা যাবে? দেখা যাবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নাউন আছে বলেই তার গুণও বর্তমান। গুণ দেখতে পারি। কুকুর পালিয়ে গেল, কালো রংটা ওখানে থাকবে না। যদি এই অ্যাডজেক্টিভের নামটাকে, সব ধরনের অ্যাডজেক্টিভকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায় না। বিশেষ করে কোয়ালিটি অ্যাডজেক্টিভকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, তাও ক্ষেত্র বিশেষে। সেরকমভাবে ভার্বকেও আমি যদি বলি বাঁদর কলা খায়, এখানে ৩টে শব্দ আছে, বাঁদর, কলা আর খায়। ৩টে শব্দ আছে, তাহলে ৩টে শব্দেরই ছবি আঁকা যায়। কিন্তু ছবি আঁকতে গেলে কি দেখতে পাবো? আমি বাঁদর আঁকতে পাবো, কলা আঁকতে পাবো, কিন্তু খায় এই শব্দটাকে আঁকবো কি করে? আঁকা সম্ভব নয়। কারণ কি? খায় একটা কাজ, আর কাজকে আমরা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য করতে পারি না। এটার বহিঃপ্রকাশ বাঁদর এবং কলার মিশ্রণে ঘটবে। আমি কলার ছবি আঁকতে পারবো, বাঁদরের ছবি আঁকতে পারবো। এবার বললাম যে কলা আর বাঁদরকে বাদ দিয়ে শুধুমাত্র খাওয়ার ছবি আঁকো, খায় এইটুকু ছবি আঁকো, সম্ভব? সম্ভব না। তো সুতরাং এই ধরনের কিছু ভার্ব, তাকেও আমি কনভার্ট করে সেই ভার্বকে, কাজকে কাজের নামে কনভার্ট করব। এখানে আবার একটুখানি কনফিউশন আছে। কাজের নাম জেরান্ডও হয়, কিন্তু জেরান্ড আলাদা ধরনের কাজের নাম, যেখানে একটা অ্যাকশন অ্যাক্টিভিটি মোড থাকবে, কিন্তু এখানে শুধুমাত্রই কাজের নাম। যেমন ডু থেকে ডুইং হয়, অর্থাৎ এখানে একটা কাজের গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ করো থেকে করা হয়। কিন্তু ডু এর নাউন ফর্ম এখানে কি হয়? না ডিড হয়, ডি ডাবল ইডি, ডিড। ডিড মানে হচ্ছে কাজেরই নাউন ফর্ম। কিন্তু যদি বলি ডেভেলপ, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, উন্নয়ন, উন্নতি থেকে উন্নয়ন, বা উন্নত করা থেকে উন্নয়ন, উন্নয়নটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা তৈরি করার জন্য নির্দিষ্ট কতগুলি ফর্মুলা আছে, কতগুলো সাফিক্স আছে। তো মোটামুটি আমি একটা ধারণা এখানে তুলে এনেছি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে, যে কোন কোন বিষয়গুলোকে আমাকে মাথায় রাখতে হবে। প্রথমত, এটা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্যের বাইরে। দ্বিতীয়ত, এটা টোটালি মাইন্ড ক্রিয়েশন, অর্থাৎ একটা মানসিক অবস্থা, মন এর নামকরণ করে। তো এখানে আমি ৩টে কলামের মাধ্যমে কিছু কিছু উদাহরণ, সবটা সম্ভব নয়, কিন্তু তাদের মধ্যে ২-১টা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে আমি এই কলামটা আমি অ্যাডজেক্টিভকে কনভার্ট করছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। কিরকম? সি ইজ ম্যাড, সি ইজ ম্যাড, ৩টে শব্দ আছে। আমি বলেছিলাম যে নাউন ছাড়া একমাত্র কাউকেই পারসিভ করা যায় না। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, নাউন প্রোনাউন সেম। অ্যাডজেক্টিভকেও পারসিভ করতে পারবো না, পারসিভ করা অর্থাৎ মানে হচ্ছে বোঝা। আর ভার্বকেও করা যায় না, অ্যাডভার্বকেও করা যায় না, প্রিপোজিশনকেও করা যায় না, কনজাংশনকেও করা যায় না। তো সি, যদি আমি এখানে ছবি দেখি, এই ৩টে শব্দ আছে। এবার বললাম এই ৩টে শব্দের ছবি কি হবে? তো ছবি দেখতে পাচ্ছি একটাই হচ্ছে, যেটা হচ্ছে সি বলতে একটি মেয়ে, মেয়ের পরিবর্তে হয়েছে। ইজ একটা ভার্ব যেটা স্টেট বোঝাচ্ছে, অর্থাৎ এই মেয়েটা হয় মানে আছে, বাস্তবে আছে, তাই জন্য ইজ বসছে, না থাকলে ইজ বসতো না, এবং বর্তমান। আর ম্যাড, ম্যাড হচ্ছে এই মেয়েটার মেন্টাল অবস্থা, বা মেন্টাল কি জিনিস, মন কি জিনিস, মানসিকতা কি জিনিস। আমি তো মাথা দেখতে পাচ্ছি, যেমন কম্পিউটারে আমি হার্ডওয়্যার দেখতে পারি, কিন্তু সিস্টেম সফটওয়্যার দেখতে পারি না, ভেতরে কি আছে না আছে এগুলো দেখতে পারি না, উপর থেকেই দেখতে পারি। তো সেই রকম ভাবেই আমি এর ফিজিক্স দেখতে পাচ্ছি, তো শরীর দেখতে পাচ্ছি, মাথা দেখতে পাচ্ছি, কিন্তু এই মাথার ভেতরে ব্রেন দেখতে পাবো, ফাটালে পরে সে ব্রেনও দেখতে পাবো, কিন্তু ব্রেনের ভিতরে থিঙ্কিং কোথায়, ম্যাডনেস কোথায়? অর্থাৎ এই জিনিসগুলো আমি দেখতে পাবো না। এটা হচ্ছে তার কোয়ালিটি, এটা একটা গুণ প্রকাশ করেছে। তাহলে ম্যাড, এটাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এর বহিঃপ্রকাশ আমি অনুভব করতে পারবো কি করে? ফিলিংস করে, অর্থাৎ তার আচরণ বিধির উপর আমি বুঝতে পারবো যে এ স্বাভাবিক নয়, ম্যাড। তাহলে তার মধ্যে কি আছে, কোন গুণটা আছে? ম্যাড। তাহলে দেখা যাচ্ছে যে ছবি আঁকলে শুধুমাত্র একটা মেয়েরই ছবি আঁকতে পাচ্ছি, আর এগুলোকে দেখাতে পাচ্ছি না। কারণ কি? এরা আমাদের ইন্দ্রিয় বাইরে, ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। তো এটাকে যদি আমি ম্যাডকে আমি কি করব?
কনভার্ট করব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে। তাহলে সি হ্যাজ ম্যাডনেস, তাহলে ইজ ম্যাড মানে হচ্ছে সে পাগল। তাহলে পাগল কোন গুণটায় সে আছে? সে পাগল। তাহলে আছে, হ্যাজ ম্যাডনেস, ম্যাডনেসটা হয়ে গেল নাউন। তাহলে এনি এসএসনেস এটা একটা কোয়ালিটি যেটা ইন্ডিকেট করছে। ম্যাডের সঙ্গে এনইএসএস এই সাফিক্সটা যোগ করে আমি তৈরি করে দিলাম ম্যাডনেস। তো বিভিন্ন ধরনের সাফিক্স আছে, যেমন নেস আছে, সিপ আছে, মেন্ট আছে। তো সি হ্যাজ ম্যাডনেস, তার মধ্যে একটা পাগলামি আছে। তাহলে এই ব্যক্তি পাগল হয়, এটা ব্যক্তির গুণ, এই ব্যক্তির গুণ হচ্ছে ম্যাড। কিন্তু এই গুণটাকে যদি একটা সাধারণ নামকরণ করে দিই, একটা জেনারেলাইজ নেম করে দিই, তাহলে হয়ে যাচ্ছে ম্যাডনেস, পাগলামি। তাহলে পাগলামি হয়ে যাচ্ছে ম্যাডনেস। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয়ে বসতে পারে না, কিন্তু সাবজেক্ট হওয়ার জন্য একজনই আছে, সেটা হচ্ছে নাউন। তাহলে ম্যাডনেস, ম্যাডনেসকে আমি সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ নাউন যে স্থানে বসে ঠিক আমি সেই স্থানে বসাতে পারি। তাহলে এখানে কি দেখতে পাবো? একটা লোক ওই রকম অবস্থায়, সে তার চুল দাড়ি বড় করে জামা প্যান্ট না পরে বা এভাবে হোক, সে নিজের আজে বাজে বকছে বা আচরণ বিধি স্বাভাবিক নয়, এই আমি তো দেখতে পাচ্ছি একটা মানুষকেই। তো এটাকে তো মানুষ বলে, এটাকে চুল দাড়ি, এটাকে চুল বলে, এটাকে দাড়ি বলে, হাত পা সবই দেখতে পাচ্ছি। কিন্তু তার এই অ্যাক্টিভিটিকে কি বলছি? ম্যাডনেস। তাহলে এটাকে কে তৈরি করলো? আমি তো ফিজিক্স দেখছি, তার শরীর দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্স দেখছি, কিন্তু এই অ্যাপিয়ারেন্স কে একটা নামকরণ তৈরি করলো কে? মাইন্ড। আমাদের মাইন্ড তৈরি করলো, একে বলা হয় ম্যাডনেস। আমি ম্যাডনেস দেখতে পাচ্ছি না, আমি একটা ম্যাডম্যান দেখতে পাচ্ছি, আমি একটা ম্যান দেখতে পাচ্ছি। তার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে আমি কি করলাম? একটা নাম তৈরি করলাম, গুণের উপর একটা নাম, গুণের নাম তৈরি করলাম, সেটা বলা হচ্ছে ম্যাডনেস। তাই জন্য এখানেও একটাই ছবি হচ্ছে, যেমন এখানে সি এর ছবি, ম্যাডনেসের কোনো ছবি হচ্ছে না, ম্যাডেরও কোনো ছবি হচ্ছে না, হ্যাজেরও কোনো ছবি হচ্ছে না, ইজেরও কোনো ছবি হচ্ছে না, কারণ কেউই পারসিভ করতে পারি না কাউকেই। সি ইজ বিউটিফুল, আরেকটা এক্সাম্পল, সি ইজ বিউটিফুল। এখানেও যে ছবি আঁকি আমি শুধু সি এরই ছবি আঁকতে পারবো, ইজ বিউটিফুল আঁকতে পারবো না। এটা হচ্ছে যখন সি আছে, সি এর মধ্যে কোনো না কোনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, আন্তরিক অথবা বাহ্যিক, দুটোর মধ্যে একটা হবে। তো যাই হোক, এই গুণটাকে বলা হচ্ছে বিউটিফুল। তাহলে তার মধ্যে আছে এই গুণটা, তো গুণটা আছে মানে গুণের অধিকারী, অধিকারীর জন্য হ্যাজ, সি হ্যাজ বিউটি। তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ থেকে বিউটি হয়ে গেল নাউন, অর্থাৎ সৌন্দর্য। তার সৌন্দর্য আছে মানে সে সুন্দরী, সে হয় সুন্দরী, তার সৌন্দর্য আছে। একই রকম ভাবে এটাও করলাম, এখানেও যে ছবি আঁকি শুধু সি কে দেখতে পাবো না, বিউটির ছবি আঁকতে পাবো না বিউটিফুলের ছবি আঁকতে পাবো, কারণ এই দুটোই হচ্ছে মেন্টাল ক্রিয়েশন, অর্থাৎ একটা মন থেকে তৈরি করা একটা নাম, গুণের নাম। আরেকটা, লাউড মিউজিক অ্যাঙ্গার্স মি। লাউড মিউজিক অ্যাঙ্গার্স মি, 1 2 3 4, চারখানা শব্দ আছে, চারখানা শব্দ আছে মানে চারটে ছবি দরকার। কিন্তু শব্দ থাকা মানে যে তার অস্তিত্বকে আমরা অনুভব করতে হবে। দেখি কেমন। লাউড মিউজিক, আমরা মিউজিক কানে শুনতে পারি, কানে শব্দ আসে, শব্দ, তাহলে কান দিয়ে একটা বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে একটা কমন নাউন। অ্যাঙ্গার্স ভার্ব, এটা ফিলিংস, অনুভব, মনে মিউজিকটা আসছে, একই মিউজিক, এক ব্যক্তি হাসছে, এক ব্যক্তি এনজয় করছে, দ্বিতীয় ব্যক্তি আবার অ্যাংরি ফিল করছে। এর মানে কি? এটা কোনো সার্বজনীন নয়, এটা ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে হচ্ছে। তাহলে অ্যাঙ্গার্স, তা আমার মধ্যে একটা ফিল হচ্ছে, যে ফিলটা আমার মধ্যে রাগ হচ্ছে, মনে হচ্ছে আমি কিছু করে ফেলি, এই মিউজিকটাকে স্টপ করে ফেলি, এই ধরনের যে ফিলিংস হচ্ছে, যেটাতে আমি একদমই খুশি হচ্ছি না, আমার মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। তো এই ধরনের ফিলিংস, এই ধরনের একটা ফিলিংস আমি মাইন্ড থেকে একটা বের করলাম, হ্যাঁ এর নাম হচ্ছে অ্যাঙ্গার। তাহলে এই অ্যাঙ্গারটা হচ্ছে একটা ভার্ব। মি, আমাকে, অর্থাৎ এইটা ছবি আঁকলে আমি এই মি এর ছবি আঁকতে পাবো, আর মিউজিকের ছবিটা আমি আঁকতে পাবো। যদিও বা মিউজিকের কোনো ছবি হয় না, কিন্তু সেটাকে এই বিভিন্ন রকম ভাবে দেখানো হয় যে হ্যাঁ এটা মিউজিক, গান, অর্থাৎ এটাকে আমি অনুভব করছি, বা মিউজিকের যে সংকেতগুলো লেখা হয় সেভাবে করা যেতে পারে। তো এখানে মিউজিকটা কেমন? লাউড মিউজিক, তাই এই যে লাউড এটা একটা অ্যাডজেক্টিভ, গুণ, তীব্র মিউজিক, তাহলে তীব্র। আর এখানে অ্যাঙ্গার,
এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তো এটাকে কিভাবে কনভার্ট করা হচ্ছে নাউনে? লাউডনেস অফ মিউজিক, তাহলে লাউডকে কি, লাউড মিউজিক মানে হচ্ছে যে মিউজিকের মধ্যে অনেক তীব্রতা আছে তাহলে এখানে আছে লাউডনেস, নেসের মধ্যে একটা হ্যাভ ফিল আছে, হ্যাভ। দ্য লাউডনেস অফ মিউজিক ইজ দ্য কজ অফ অ্যাঙ্গার, কজ অফ অ্যাঙ্গার, এখানে অ্যাঙ্গারটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন, কজ অফ অ্যাঙ্গার, ইজ ভার্ব হয়ে গেল কজ অফ অ্যাঙ্গার টু মি। তাহলে এখানেও আমি যে ছবি আঁকি সেই দুটোকেই ছবি আঁকতে হবে, এক মিউজিক, একটা মি। আর কারোরই ছবি আমি আঁকতে পারবো না, কারণ টোটালটাই হচ্ছে একটা কনসেপ্ট, একটা ফিলিংস। দ্য কনসেপ্ট, ফিলিংস, আইডিয়া, এগুলো সবই মনের সন্তান, এগুলো মন থেকেই তৈরি হয়। আর এই এক একটা সন্তানদের বিভিন্ন রকম নাম হয়, এই নামগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ভার্ব হয়, ভার্ব কি করে করবো? আই লাভ ইউ, এখানে লাভটা হচ্ছে ভার্ব। এখানে ছবি আঁকলে দুটোই আঁকতে হবে, আয়ের ছবি আঁকতে হবে, ইউ এর ছবি আঁকতে হবে, লাভের ছবি আঁকতে হবে না। লাভ হচ্ছে একটা মেন্টাল ফিলিংস, চাইল্ড অফ মাইন্ড যাকে বলা হয়, মনের সন্তান। এখানে লাভ, লাভটা হচ্ছে এখানে একটা ফিলিংস, যেটা ভার্ব। এই অনুভবটা এক ব্যক্তির আরেক ব্যক্তির প্রতি আছে, তাহলে এই অনুভব, তাহলে এই অনুভবটা একটা ভার্বে পরিণত করা হয়েছে, এটাকে নামে পরিণত করা হবে। আই হ্যাভ লাভ ফর ইউ, তাহলে এখানে হ্যাভ ভার্ব করে লাভ, লাভটা এখানে একটা নাউনে পরিণত হলো। কিন্তু কি লাভ, লাভ এখানে কোনো রকম পাঁচখানা ইন্দ্রিয় দিয়ে একে অনুভব করা যায় না। তাহলে কি, এটা একটা মেন্টাল ক্রিয়েশন, মনের সন্তান, মন থেকে তৈরি হয়েছে। আই বিলিভ ইউ, বিলিভ এটাও একটা মনের অবস্থা, এমন একটা অবস্থা যে অবস্থায় আমি কোনো ব্যক্তিকে ট্রাস্ট করছি, বিশ্বাস করছি, এইরকম একটা বিষয়কে নামকরণ করা হয়েছে বিলিভ, যেটা এখানে আই বিলিভ ইউ, এখানে ভার্ব ফর্ম। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ বিলিভ ইন ইউ, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তাহলে বিলিভ, বিলিভ থেকে বিলিভ হয়ে গেল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম ভাবে অ্যাঙ্গার্স থেকে অ্যাঙ্গার হয়ে গেছিল। তাহলে এইভাবে ভার্বকেও কনভার্ট করা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনে, অর্থাৎ ভার্বও যেমন পাঁচখানা ইন্দ্রিয়ের বাইরে, তার অ্যাবস্ট্রাক্ট নাউনও পাঁচখানা ইন্দ্রিয়ের বাইরে। কমন নাউনকেও অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, যেমন এখানে চাইল্ড, চাইল্ডের সঙ্গে অর্থাৎ শিশু, শিশুর যে অবস্থা, সেই অবস্থা, অর্থাৎ একটা শিশু থেকে শিশু অবস্থা, অর্থাৎ অবস্থা, অর্থাৎ স্টেট অফ বিং যাকে বলা হচ্ছে, সেই অবস্থার নামকরণ করা হচ্ছে, যেমন চাইল্ডহুড, হুড এই হুড সাফিক্সটা যোগ করে করা হচ্ছে চাইল্ডহুড। ফ্রেন্ড, বন্ধু, এটাও একটা কমন নাউন। তো এই ফ্রেন্ডের সঙ্গে একটা সাফিক্স শিপ যোগ করে ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্ব, এটাও একটা অবস্থা। নোট, কমন নাউন। তাহলে এই 50 রুপিস নোটটা আমরা দেখতে পারি, পকেট থেকে বের করতে পারি, টাচ করতে পারি, যেটা ভ্যালুয়েশন 50 রুপিস। তো এই 50 রুপিস নোটটাকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট সেন্স করা যায়? যদি এটাকে আমি পারপাস ইউজ করি, এই নোটটা আমি কোথাও চাঁদা দিচ্ছি, চাঁদা, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, কোথাও আমি রেন্ট দিচ্ছি, তাহলে কোথাও আমি চাঁদা দিচ্ছি, কোথাও আমি ভাড়া দিচ্ছি। তাহলে এটা কি দাঁড়ায়?
আমি যদি কোনো ব্যক্তিকে বলি যে ৫০ টাকার নোট দিয়ে বললাম, "এই নিন চাঁদাটা নিন।" সেই ব্যক্তি কি আমাকে এরকম কখনো বলবে? আমি টাকা নেব না, আমাকে চাঁদা দেন। তাহলে বিষয়টা কেমন হলো? আমি দেখছি কি? আমি দেখছি একটা যেটা বাস্তব, যেটা কংক্রিট সেটা হচ্ছে একটা ৳৫০ টাকার নোট। এটা বাস্তব। যেটা আমার পঞ্চেন্দ্রিয় পারসিভ করতে পারছে। কিন্তু মাইন্ড কি বলছে? মাইন্ড মানে হচ্ছে এই মাইন্ড এটাতে কি নাম দিয়েছে? এইটার নাম দিয়েছে পারপাস হিসেবে। এটা কি পারপাস এ দিচ্ছি? সেই পারপাস একটা মাইন্ড ক্রিয়েট করে তার নাম দিয়ে দিচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন দিতে গিয়েও আমি সেই ৳৫০ টাকার নোটটা দিচ্ছি। আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এক ব্যক্তি বলল যে, "ভাড়া নিতে এসেছি।" আমিও তাকে সেই ৳৫০ টাকার নোটটা আবার বের করে দিলাম। ও বলল, "আমি ৳৫০ টাকা নেব না। আমাকে ভাড়া দেন।" তাহলে বিষয়টা কেমন হলো? না এখানে আমি দিচ্ছি দুজন ব্যক্তিকে একই নোট। কিন্তু পারপাস এখানেও এই সাবস্ক্রিপশন এটাও একটা নাউন, রেন্টও একটা নাউন। তাহলে এই দুটো শব্দ কেন এলো? বিষয় তো একই, সেই ৳৫০ টাকার নোট। কিন্তু এক্ষেত্রে দুটো নাম আলাদা আসার কারণ কি? দুটো আলাদা পারপাস। তো এই পারপাস গুলো তৈরি হচ্ছে, এই পারপাস গুলোকে মাথায় রেখে মাইন্ড একটা নাম রাখছে। আমাদের মাইন্ড একটা নাম তৈরি করছে। সেই নামটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সাবস্ক্রিপশনও সেই ৳৫০ টাকা, রেন্টও সেই ৳৫০ টাকা। এমনকি দোকান থেকে যদি কোনো বস্তু আমি যদি কিনি, সেটাকেও বলা হচ্ছে প্রাইস। দাম দিলাম। এটার দাম ৳৫০ টাকা। তো এবার দোকানদার বলবে, "পেনটা নিলেন, দামটা দেন এবার।" আমি বললাম, "দাম কোথা থেকে দেবো? আমার কাছে তো টাকা আছে।" তাহলে সে ব্যক্তি কি আমার সঙ্গে ঝামেলা করবে? না, আমি দামই নেব, আমি টাকা নেব না। না, আমি রেন্টই নেব, আমি টাকা নেব না। না, আমি সাবস্ক্রিপশন নেব, আমি টাকা নেব না। তাহলে একই বিষয়কে একটা বাস্তবিক দেখতে পাচ্ছি, আর একটা মাইন্ড ক্রিয়েশন দেখতে পাচ্ছি। অর্থাৎ মেন্টাল নেম। অর্থাৎ এটা মেন্টাল নেমটা কেন তৈরি করেছে? কারণ এর বিভিন্ন পারপাস আছে। এই ৳৫০ টাকাটা দিয়ে বিভিন্ন পারপাস আমরা ইউজ করছি। তাহলে এই পারপাস গুলোকে মাথায় রেখে একেকটা নামকরণ করা হয়েছে। তো এই নামকরণ টোটালটা এটা একটা মাইন্ড গেম। অর্থাৎ মন থেকে তৈরি। চিলড্রেন অফ মাইন্ড। তাই এগুলোকে অ্যাবস্ট্রাক্ট সেন্স এ বলা হয়। যেটা বাস্তবিক হচ্ছে একটা কমন নাউন। কিন্তু সেই কমন নাউনের পারপাস কি পারপাস এ ব্যবহার করা হচ্ছে? ৳৫০ একটু নেগেটিভ পারপাস এ হলো। কাউকে দেখা গেল যে অ্যা ransom মানি যেটা নেগেটিভ বলা হচ্ছে, অর্থাৎ কাউকে কিডন্যাপ করা হচ্ছে সেটাও মানি বলা হচ্ছে। extraction মানি হচ্ছে তোলা। তো সমস্ত কিছুতেই এই টাকাই আসে। ব্রাইব, ঘুষ সেটাতেও টাকা আসে। তো সেই তো অলরেডি টাকাই দিচ্ছি। আবার remuneration, স্যালারি, ওয়েজেস সবেতেই টাকা দিচ্ছি। তাহলে স্যালারি, ওয়েজেস এই সমস্ত কিছুতেই এই টাকাটাই যাবে। আমি টাকায় দেখতে পাবো। কিন্তু পারপাস একেকটা পারপাস। তাহলে এই পারপাস গুলো কে ক্রিয়েট করছে? এই পারপাস গুলো ক্রিয়েট হচ্ছে আমাদের সফটওয়্যারে অর্থাৎ মাইন্ডে। তাই এটা একটা সিস্টেম সফটওয়্যারের নেম যেটাকে মাইন্ড ক্রিয়েশন বা মেন্টাল নাউন বলা হয়। তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বিষয়টা বুঝতে পারো তাহলে খুব ভালো হয়। এবং কেমন লাগলো, কোথায় ডাউট হচ্ছে বা আরো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। পরের বিষয়ে আরেকটি এ ধরনের বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য দেখতে থাকো, ভালো থাকো। নমস্কার।